আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা আর তেল আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মুচমুচে বিস্কিট রেসিপি। এটা মুখে দিলেই মিলে যাবে এমনই একটি বিস্কিট রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আর দারুণ মুচমুচে, অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন এখন আমি মূল ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকের এই দারুণ মুচমুচে বিস্কিট রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম। আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। অবশ্যই ডিমটাকে নর্মাল রুম টেম্পারেচার নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে করে দিয়ে তারপর আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা যে কোনো চামচের সাহায্যে চিনি, ডিম আর অন্যান্য উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম ময়দা। এখন আমি এই উপকরণগুলোকে একসাথে করে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখেন প্রথমে একটু লুজ লাগবে, অল্প কিছুক্ষণ মাখানোর পর অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর এই ডোটা থাকবে একদম ক্রিমি, একদম মোলায়েম একটা ডো। আর এই বিস্কিটগুলো বানানোর পর এই কারণেই মুখে দিলে মিলে যাবে। তো দেখেন ডোটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি ডোটাকে একটু গোলাকার করে নিচ্ছি, নিয়ে তারপর একটা বোর্ডে নিয়ে আমি বিস্কিটগুলো রেডি করে নিব। দেখেন ডোটা কীরকম হয়েছে। বোর্ডের উপর রেখে আমি হাত দিয়ে কিছুক্ষণ আর একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু হাত দিয়ে চেপে একটা রুটি করে নেব। আর এখানে বেলনা বেলনির কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে একটু চাপ দিলেই সুন্দর একটা রুটি হয়ে যাবে। আর এই রুটিটা একটু ফাটা হবে। তারপর এখান থেকে আমি একটা কুকি কাটার দিয়ে বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। আপনারা যে কোনো কিছু দিয়ে বিস্কিটের শেপগুলো দিয়ে দিতে পারেন, অথবা একটু করে ডো নিয়ে হাত দিয়ে বলাকারে করেও বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আর এই বিস্কিটগুলো অনেকটাই নরম, খুব আলতো হাতে দৌড়ে তারপর একটা প্লেটের উপর রাখতে হবে। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, আর ওই প্লেটেই আমি বিস্কিটগুলো ব্রেক করে নিব। আর যে প্লেটে বিস্কিটগুলো ব্রেক করে নিব সেই প্লেটে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। একইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন কত সহজেই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো বিস্কিট বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এই যে এরকম একটা প্লেট নিয়েছি আমি, এই প্লেটেই বিস্কিটগুলো ব্রেক করে নেব। এখন আমি চুলায় চলে যাব বিস্কিটগুলো ব্রেক করার জন্য। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার সাথে একটা স্ট্যান্ড। আর আগে থেকেই আমি কড়াইটাকে ভালোভাবে প্রি হিট করে নিয়েছি। আমি 10 মিনিটের মতো হিট দিয়ে নিয়েছি। এখন আমি এখানে বিস্কিটের থালাটা বসিয়ে দিচ্ছি। অবশ্যই বিস্কিটের থালাটা হাত দিয়ে দিতে যাবেন না, এতে করে হাতে ছেঁকা লাগতে পারে। তার জন্য একটা কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হাতে লাগার আর কোনো ভয় থাকবে না। আমি এখন ঢেকে দিব পুরোপুরি 20 মিনিটের জন্য। আর আমি 20 মিনিট পর ফিরে এসে দেখাবো। আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামের মাঝামাঝি। আমি চুলার আঁচটা মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপর 20 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 20 মিনিট পর হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, তুলে দেখিয়ে দিচ্ছি বিস্কিটগুলো কতটুকু ফুলে গেছে আর কত মুচমুচে হয়েছে। আর গরম অবস্থায় বিস্কিটগুলো কিন্তু অনেকটা নরম থাকে। এই অবস্থায় বিস্কিটগুলো নামাতে যাবেন না, এতে করে ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। এখন আমি বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি বিস্কিটগুলো কতটুকু সুন্দর হয়েছে। আর বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপর ফিরে এসে দেখাবো বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বিস্কিট অবশ্যই বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপিটি কেমন হয়েছিল। আর এই বিস্কিটটি বানিয়ে আপনারা একদম পুরো 1 থেকে 2 মাস করে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখন ঠান্ডা করার পর ফিরে এসে দেখাচ্ছি। এখন কিন্তু বিস্কিটগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর অনেক মুচমুচে হয়েছে। বিস্কিটগুলো যখন গরম থাকে তখন কিন্তু অনেকটা নরম থাকে, আর তখন কিন্তু একদমই মুচমুচে হবে না, আর তখন নামাতে গেলেও ভেঙে যেতে পারে। এখন আমি বিস্কিটের অপর পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। দেখেন একটুও পুড়ে যায়নি এবং কি কত সুন্দর একটা কালার চলে এসেছে। পুড়ে যাওয়ার কোনো ভয় নেই।
এভাবে বিস্কিট বানিয়ে অবশ্যই চায়ের সাথে খেয়ে দেখতে পারেন। চায়ের সাথেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এখন আমি বিস্কিট ভেঙে দেখাবো, আর যতক্ষণে আমি বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। তো দেখেন বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে। এখন আমি বিস্কুট ভেঙে দেখাবো, আর কালারটা কি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইভাবে বিস্কিট বানালে ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। এই দেখেন বিস্কিটের ভিতরে কতটা জালি জালি আর দানা দানা, আর কতটা মুচমুচে আর নরম। আমি আবারও বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এভাবে বিস্কিট বানালে অবশ্যই আপনারা অনেক বেশি পছন্দ করবেন খেয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।